দেখুন বন্ধুরা কসুরলতি কিভাবে হয়। এই কসুরলতি হলো এটা, হ্যাঁ এগুলো হলো কসুরলতি। দেখুন এ বেয়ে বেয়ে যায়। এই যে একটা দেখো, এটা না কি আর কি, দেখুন এইভাবে কচুর গাছের গোড়ার থেকে বেয়ে বেয়ে এই কচুরলতিগুলো হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে দেখাবো কচুরলতি কিভাবে পরিষ্কার করবেন এবং এর পুরা রান্না প্রক্রিয়া। তো আমাদের সঙ্গে থাকুন, দেখুন আমরা কিভাবে কচুরলতি প্রথমে পরিষ্কার করে নিব। দেখুন একটু স্কেবিয়াল দিয়ে এটাকে কচুরলতিটাকে ভালো করে শক্ত করে ধরে উল্টা দিকে টান দিতে হবে। টান দিলেই কচুরলতির যে আঁশগুলা বাইরের আঁশগুলা খুব সহজে ছাড়িয়ে যাবে। এভাবে উল্টা দিকে টান দিতে হবে স্কেবিয়াল দিয়ে। থালা বাসন পরিষ্কার করার যে স্কেবিয়াল ব্যবহার করি আমরা, এটা দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন বন্ধুরা আমরা কত সুন্দরভাবে পরিষ্কার করেছি। এবার ছোট ছোট করে কেটে নিতে হবে, টুকরো টুকরো করে ভিডিওতে দেখানো উপায়ে কেটে পরিষ্কার করে এভাবে কেটে পরে রান্না করতে হবে। এখন বন্ধুরা আমরা কচুরলতিগুলো ভালো করে কষলিয়ে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন আমরা রান্না করব। নিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল, পেঁয়াজ বাটা 1.5 চামচ, রসুন বাটা নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ, আদা বাটা আধা চামচ, জিরে বাটা নিয়ে নেব আধা চামচ, গরম মশলা বাটা আধা চামচ, কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, হলুদ নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ, লবণ হাফ চামচ পরিমাণ মতো দিয়ে যেটা খান। এবার মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা আমরা মরিচ গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, এখন আরও 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন পানি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 কাপ পরিমাণ। এখন ভালো করে বলক আসা পর্যন্ত পানিটিকে ফুটিয়ে নেব এবং অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই মন্তব্য করবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। তো সাথে থাকুন বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন ও নিশ্চয়ই আপনার উপকারে আসবে। বন্ধুরা ভালোভাবে বলক এসছে, এখন আমরা কচুরলতিটা দিয়ে দেব। এবার 2টি তেজপাতা দিয়ে আমরা ঢেকে রান্না করব। মিডিয়াম আছে বন্ধুরা, প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করব। তো বন্ধুরা 10 থেকে 12 মিনিট রান্না করার পর ফিরে আসছি। দেখুন আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে এভাবে কচুরলতি রান্না করলে অসাধারণ স্বাদ হয়। নিশ্চয়ই বন্ধুরা আপনারাও নিজেরা এভাবে ট্রাই করবেন। কচুরলতি বাছা বা এটার যে ঝামেলার জন্য অনেকেই করতে চান না। কচুরলতি উঠানোর পরে অথবা কিনে আনার পরে কাঁচা থাকতেই এটাকে বেছে কুটে রাখতে হবে। আর বাছার যে প্রক্রিয়া আমরা দেখিয়েছি এভাবে করতে পারেন। এভাবে করলে অনেক সহজে কচুরলতি বাছার ঝামেলা থেকে মুক্ত থাকবেন। তো আশা করি বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগেছে। এতক্ষণ ভিডিওটি দেখেছেন, অনেক অনেক ধন্যবাদ। এখন আসুন আমরা পরিবেশন করি। দেখুন বন্ধুরা অসাধারণ কালার আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এখন আমরা জিরে ভাজা গুঁড়া দিয়ে দেবো। জিরা ভাজা গুঁড়া দিলে জিনিসটার স্বাদ আরও অনেক বেড়ে যায় এবং ঘ্রাণ ছড়াতে থাকে, খুব ভালো দেখা যায়। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।